এই আন্দোলনের আরো খবর জানবো, সহকর্মী জুলিয়া তানহা যুক্ত হচ্ছেন উত্তরা থেকে। তানহা, বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ছিল, তাদের এখনকার অবস্থা কি জানাবেন এবং এই আন্দোলন কি তারা চালিয়ে যেতে চায় কিনা বা সমঝোতার কোনো জায়গা আছে কিনা, কি বলছে তারা? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবিতে উত্তরা বিএনএস এর সামনে যে সড়কটি সেটি আসলে সকাল 10টা থেকে এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা তারা রাস্তাটি অবরোধ করে এবং তখন থেকে আসলে যান চলাচল ব্যাহত হয় এবং এখন পর্যন্ত এই যান চলাচল ব্যাহতই ছিল। তবে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির নেতাকর্মীদের কিছু অংশ এসে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং সেই ফলশ্রুতিতে শিক্ষার্থীরা আসলে তাদের তাদের দাবির পক্ষে একদম অটল ছিল এবং তারা তাদের কোনো রকমের ছাড় দেওয়ার কথা আসলে তারা জানায়নি এবং তারা বলেছে যে তারা এই রাজপথ ছেড়ে তারা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে উত্তরা অংশের ডিসি তিনি বলেছেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করে শিক্ষার্থীদের তারা আহ্বান জানাবেন যাতে তারা সড়কটি ছেড়ে দেয় এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন এবং তারা শিক্ষার্থীদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা রাজপথটি ছেড়ে দেয়। তবে শিক্ষার্থীরা এখনও আসলে রাস্তায় রয়েছেন এবং তারা তাদের দাবির ব্যাপারে অটল এবং বেশ কয়েকবার বিভিন্ন পক্ষ থেকে তাদের সাথে আসলে বসা হয়েছে এবং তাদের কথা শুনেছেন তারা এবং শিক্ষার্থীরাও তাদের যে দাবি এবং তাদের যে কথা তাদের সাথে বলেছেন। তবে যেটি অদিতি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আসলে রাজপথ ছেড়ে যেতে একেবারেই নারাজ এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করা না হবে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবেন এবং এই যে কোনো একটি সিদ্ধান্ত নিয়েই তারা আসলে পড়ার টেবিলে ফিরে যাবেন, এমনকি অদিতি শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন। আর আমরা যে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক তিনি এসেছিলেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে শিক্ষার্থীদের দাবি মানতে বা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আসলে সর্বোচ্চ বিবেচনা করা হচ্ছে এবং তাদের যাতে সব ধরনের দুর্ভোগ আসলে সমাধান করা যায় সে ব্যাপারে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং শিক্ষার্থীদের কাছে জানানো হয়েছে যে সংসদে শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়েও অবগত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার্থীদের এই দুর্ভোগ নিয়ে অবহিত। এটা জানানোর পরেও তারা আসলে রাজপথ ছাড়তে একেবারেই নারাজ এবং অদিতি, আমি এখনো উত্তরাতে আছি এবং এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতির আসলে তেমন কোনো উন্নতি হয়নি। শিক্ষার্থীরাও রাজপথ বা এই ছেড়ে যায়নি এবং যেটি না বললেই নয় একেবারে যে সকাল 10টা থেকে নিয়ে আসলে এই মহাসড়ক একেবারেই অবরোধ করে তারা রেখেছেন এবং যার ফলে হাজার হাজার গাড়ি কিন্তু আসলে যানজটের মধ্যে পড়ে গিয়েছে এবং লাখ লাখ যাত্রী আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন আসলে খুব দ্রুতই যা সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে একটি সমাধান আসে, তারাও সেটি আসলে দাবি জানিয়েছেন। তো অদিতি, উত্তরা বিএনএস সেন্টার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ তানহা, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। দর্শক, সহকর্মী জুলিয়া তানহা যুক্ত ছিলেন উত্তরা থেকে।